ঠিক ধরেছো, না হলে ওর কাছে স্ট্যাম্প এলো কোথা থেকে? দাঁড়াও দাঁড়াও, এই লোকটা একটুও বিশ্বাসযোগ্য নয়। আমি চোখ বন্ধ করে বলছি, এই স্ট্যাম্প যেমন জালি, ওর চরিত্রও তেমনই নকল। প্রবীণ, একবার চেক করো তো, সবাইকে বলো এই স্ট্যাম্পটা জাল। না, এই স্ট্যাম্প একদম আসল। এটা কিভাবে সম্ভব? ভালো করে দেখো। স্যার, আমি লজিস্টিক ম্যানেজার, এই স্ট্যাম্পটা আসল কিনা সেটা আমি বুঝি। কিন্তু এটা সম্ভব হলো কিভাবে? তা প্রবীণ, তুমি বলছিলে তো শ্রবণ স্যার ওই ডেলিভারি শিটে সাইন করবেন, আর এখন এটা আমার কাছে। এখন বলো কি করব? দিব্যা ম্যাডাম নিজে তোমায় এই স্টাম্পটা দিয়েছেন? ধুর ধুর, একেবারে বাজে কথা। লোকটা পুরো মিথ্যেবাদী। এই স্ট্যাম্প শুধু সিইওর কাছে থাকবে, এমন একটা অশিক্ষিত মানুষের কাছে নয়। বুঝতে পারছি এখন, লোকটা নিশ্চয়ই এই স্ট্যাম্প চুরি করেছে। না, আমার বাবা চোর নন। এমন মিথ্যা অপবাদ দেবেন না ওনাকে। অপবাদ না রে, এটাই সত্যি। আজ সকালে আমি দিব্যা ম্যাডামের সঙ্গে দেখা করেছি, আর উনি যখন এই লোকটার নাম শুনলেন একেবারে আগুন হয়ে উঠলেন। হ্যাঁ হ্যাঁ শ্রবণ, আমি স্পষ্ট মনে করতে পারছি। তোমার এই সত্যিটা আগে জান। দিব্যা ম্যাডাম আসছেন। দিব্যা ম্যাডাম এখানেও চলে এসেছেন। এখন আমরা কি করব? ম্যাডাম এখানে এসে আমাদের সঙ্গে এই চোরকে দেখলে তিনি ভাববেন আমরা সবাই চোর, আর উনি ডিলটাও ক্যান্সেল করে দেবেন। তাড়াতাড়ি ওকে গ্রেপ্তার করুন। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন স্যার। আমি এই লোককে এমন শিক্ষা দেব যা সে জীবনেও ভুলতে পারবে না। তাড়াতাড়ি ওকে গ্রেপ্তার করো। প্লিজ আমার বাবাকে গ্রেপ্তার করবেন না। প্রবীণ, কি দেখছো? তাড়াতাড়ি গ্রেপ্তার করো না ওকে। না না, তোমরা ধ্রুবকে এইভাবে গ্রেপ্তার করতে পারো না, তোমাদের কাছে কোনো প্রমাণ নেই। ঠিকই বলেছে, কোনো প্রমাণ ছাড়া কাউকে কিভাবে গ্রেপ্তার করা যায়? আমি ওর ছোটবেলা থেকে ওকে চিনি। সে মিথ্যে বলতে পারে কিন্তু কখনো কিছু চুরি করতে পারে না। এই লোকের উপর এখনো বিশ্বাস কিভাবে আছে আপনাদের? সে যখন থেকে এখানে এসেছে সবসময় শুধু মিথ্যে বলেই যাচ্ছে। তুমি কিভাবে সাহস পেলে আমার ছেলেকে চড় মারতে? গ্রেপ্তার করো ওকে। কেউ যদি আমাকে ছুঁতে আসে তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। এবার যথেষ্ট হয়েছে। তুমি যখন থেকে এসেছো একটার পর একটা মিথ্যে বলেই যাচ্ছ, লোককে মারছো। তোমার কি হয়েছে আসলে? আর জীবনে প্রথমবার আমি তোমাকে কোনোদিন বিয়ে করতাম না। তাই? তুমি জানো তো কি বলছো? বাবা প্লিজ রাগ করো না। অনেক বছর পর আমি আমার বাবাকে পেয়েছি। এবার আমি তোমায় কোথাও যেতে দেব না। রোহন, এই লোকটা থেকে দূরে থাক। ও তোর যোগ্য নয়। প্রবীণ, কি দেখছো এখনো? ওকে গ্রেপ্তার করো। দিব্যা ম্যাডাম আসছেন। এই লোকটাকে গ্রেপ্তার করো। এক মিনিট, আমি নিজেই যাব। তোমার জন্য খুব কষ্ট পেলাম আমি। বাবা, কাঁদিস না। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো, কথা দিচ্ছি। স্যার, লোকটা খুব ভীতু। চিন্তা করো না, আমি ওকে এমন শিক্ষা দেব জীবনে আর চুরি করার সাহসই হবে না। মনে রেখো, দিব্যা ম্যাডাম যখন এখানে আসবেন তখন কেউ ধ্রুবর নাম মুখেও আনবে না। এই ডিলটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বুঝেছো? ঠিক আছে, আর আজ থেকে আমাদের ধ্রুবর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভুলে যাও ওকে। তোমার দোষ না যে তোমার স্বামী এরকম। আমি আছি তোমার পাশে। আমি খারাপ ব্যবহার একদম সহ্য করি না। দিব্যা ম্যাডাম আসছেন।